হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন মূলত কথা হবে বাগি ফোরের ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে। এবং আমি নিজে আজকে বাগি ফোরকে রোস্ট করেছি। দেখো, আমার ভালো লাগেনি, আমি সেটাকে নিয়ে কথা বলেছি। দেখো, সবার সব সিনেমা ভালো লাগবে না। আমার যেমন বহুরূপ ভালো লেগেছে, কারোর বহুরূপ খারাপ লেগেছে, তেমন কারোর বাগিপুর ভালো লেগেছে, আমার বাগিপুর বাজে লেগেছে। আমার এক্সপেকটেশন হয়তো অনেক বেশি ছিল, তো সেটা তো স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের শেষে তোমরা দেখেছো যে বাগিকে আমি কতটা সাপোর্ট করেছিলাম সিনেমাটা দেখার আগে অবধি। তো আমি মনে প্রাণে চাইছিলাম যে টাইগার শ্রফের একটা কামব্যাক হোক, টাইগার শ্রফ ভালো বিজনেস করুক। কিন্তু অ্যাজ এ রিভিউয়ার আমার যেমন লাগে যে সিনেমাকে মানে কোথাও গিয়ে সেরকমই বলতে হয়, সেটা নিয়ে তো আমার কোনো বাজ বিচার করার জায়গা থাকে না। আজকে আমি অক্ষয় কুমারের ডাই হার্ট ফ্যান, কিন্তু অক্ষয় কুমার যখন জঘন্য সিনেমা করেছে আমি কিন্তু সেটাকে ওপেনলি এসে বলেছি যে হ্যাঁ, বাজ হয়েছে। কারণ আমার সেটাই কাজ, আমাকে সেটাই অনেস্টি দিয়ে করতে হয়। কিন্তু দিনের শেষে এটাও সত্যি যে টাইগার শ্রফ কামব্যাক করলে আমি প্রচন্ড পরিমাণে খুশিও হব। এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই সিনেমাটা কিন্তু খুব মিক্সড রেসপন্স পাচ্ছে। কারোর খুব ভালো লাগছে, কারোর খুব খারাপ লাগছে, এরকম ধরনের রেসপন্স আমাদের কমিউনিটিতেই আমি দেখলাম যে অনেকের ভালোও লেগেছে, আবার অনেকের খারাপও লেগেছে। তো এটা একটা পজিটিভ দিক যে টাইগার শ্রফের সিনেমাকে সবাই একেবারে ধুয়ে দিচ্ছে না, মানুষ একটা শ্রেণীর মানুষের আবার ভালোও লাগছে। তো সেটা দিক দিয়ে বিচার করে যদি সিনেমাটা নিজের হোল্ড একটা ধরে রাখতে পারে এবং যদি মোটামুটি সোম মঙ্গলবার একটা ভালো কালেকশন আনতে পারে, তাহলে আমি খুবই খুশি হব যে টাইগার শ্রফ একটা প্রপারলি কামব্যাক হলো। কারণ এটার উপর নির্ভর করেছিল টাইগার শ্রফের ইন্ডাস্ট্রিতে টিকে থাকা। কারণ এটা যদি ডিজাস্টার হয়ে যায় তাহলে টাইগার শ্রফের হাতে মানে কাজ নেই বললেই চলে কোথাও। এটা হলে অনেক প্রডিউসার আবার ওর সঙ্গে কাজ করবে, এবং ওর মধ্যে একটা ট্যালেন্টেড ইন্ডাস্ট্রিতে থাকার দরকার রয়েছে। কারণ সত্যি টাইগার শ্রফ ট্যালেন্টেড একজন অভিনেতা। আমরা টাইগার শ্রফকে মিস করলে একটা ভালো অ্যাকশন হিরোকে মিস করবো, এটা সত্যি কথা। এবার ওকে প্রপারলি ইউজ করতে হবে, যেটা আমার মনে হয় বাকিতে করা হয়নি। আরো বেটার থেকে কাজে লাগানো যেত, এটা তো সত্যি কথা আমার অনেস্টলি মনে হয়েছে। এবার বক্স অফিস নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই যেটা একটা পজিটিভ দিক রয়েছে, এই সিনেমাটার বাজেট কিন্তু একটা লিমিটের মধ্যে রয়েছে, 120 কোটি। আমি তো ভেবেছিলাম প্রায় 200-250 কোটি হয়তো বাজেট না বলে দেয়, আবার যেরকম নাদিয়াত বলার একটা ট্রেন্ড রয়েছে, চলো ভাই বাড়িয়ে বাড়িয়ে বলবো। তো সেই হিসেবে একটা বাজেট কিন্তু লিমিটের মধ্যে রয়েছে। এবার যদি নিজের একটা হোল্ড ধরে রাখতে পারে, মিনিমাম 130-140 কোটি অব্দি কালেকশন করে নিতে পারে, তাহলে কিন্তু সিনেমাটা কিন্তু একটা ভালো রকম বলা যেতে পারে টাইগার শ্রফের একটা কামব্যাক ঘটিয়ে দিতে পারে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমার এখনো মনে আছে যে সময় বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা বা রণবীর সিং এরা 15-20 কোটি বেশি ওপেনিং দিতে পারতো না, সেই সময় কিন্তু বাঘি 25 কোটির ওপেনিং নিয়েছিল। তো টাইগার শ্রফের সেই ক্রেজটা আছে, আর বাঘি হিসেবে তাকে লোকে পছন্দ করে, যে কারণে এত বাজে বাজে সিনেমা করার পরও আজ কিন্তু স্পট বুকিং যথেষ্ট ভালো হয়েছে, এবং আজকের রেসপন্স খুবই ভালো, এবং একটা সম্মান ফেরার জায়গা কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট হয়েছে, এমন আমার তো কোথাও গিয়ে মনে হয়। তো যে কারণে আজকের কালেকশন কিন্তু ভালো হতে চলেছে, এবং অ্যাডভান্স বুকিংও খুব ভালো ছিল, সেটা নিয়ে তো কথা বলেছি অলরেডি। তো আজ কিন্তু সারা দিনে স্পট বুকিংও খুব ভালো হয়েছে। তো এখনো পর্যন্ত তোমাদেরকে আমি রাত্রির 9টার কালেকশন তোমাদেরকে বলছি, রাত্রির বেলাটা আরও আপডেট হয়ে যাবে। রাত্রির 9টা অবধি যে আর্লি এস্টিমেট উঠে যাচ্ছে আজকে বক্স অফিসের ডে ওয়ানে, সেটা কিন্তু মোটামুটি প্রায় 12 কোটির কাছাকাছি। প্রায় 12 কোটির কাছাকাছি কিন্তু আর্লি এস্টিমেট উঠে আসছে। এখন একদম রাত্রির বেলা যে লেট নাইট শোগুলো 11টা বা 10:30টার যে শোগুলো, সেগুলোর এখনো বক্স অফিস কিন্তু অ্যাড হয়নি। সেগুলো অ্যাড হলে আরও কালেকশন বাড়বে। তো আশা করা যায় ডে ওয়ান কিন্তু পোটেন্সিয়াল কালেকশন যেটা হতে চলেছে, সেটা কিন্তু প্রায় 13.5 কোটি কাছাকাছি কিন্তু যেতে চলেছে। 13.5 কোটি প্রথম দিনের কালেকশন হতে চলেছে, যেটা কিন্তু খুব একটা খারাপ নয়। আর এটা যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ মুভি, এবং আজকে প্রথম দিনের এরকম পরপর খারাপ সিনেমা করার পর লোকে যে একটা ভরসা দেখিয়েছে, তো আই থিঙ্ক, এবং বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দি চ্যানেলের রিভিউ ভালো এসছে। তো যার ফল হিসেবে আমার মনে হয় কিন্তু কালকে এবং রবিবার খুব ভালো একটা গ্রোথ নেবে। আর যদি সোমবার থেকে ধরে রাখতে পারে, এই সিনেমাটা কিন্তু হিট হওয়া কেউ আটকাতে পারবে না। কারণ জলের এলবি 3 আসা আগে অব্দি এখন 2 সপ্তাহ এই সিনেমাটা একটা ভালো রকম কিন্তু টাইম কিন্তু কোথাও গিয়ে পাবে। তো আই থিঙ্ক টাইগার শ্রফের একটা কামব্যাক হতে পারে, যদি না সোমবার থেকে ভয়ঙ্কর রকমের ডাউনফল হয়ে যায়। পাবলিক কিভাবে কাজটাকে সাপোর্ট করছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে দীর্ঘ বহু যুগ পরে টাইগার শ্রফের কাজ এত ভালো ওপেনিং পেলো, সেটা কোথাও গিয়ে একটা খুশির জায়গা তো অবশ্যই। এবং চাইবো সিনেমাটা বক্স অফিসে ভালো ফলাফল করুক, সে আমার ভালো লাগুক না লাগুক, আমি মন থেকে চাই এটা হোক। এবার দেখা যাক কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছে। তো প্রথম দিনের কালেকশন কিন্তু হতে চলেছে প্রায় 13.5 মোটামুটি কাছাকাছি কি হতে চলেছে। এবার দেখা যাক টোটাল কালেকশনটা কোথায় যায়। তো এটাই ছিল আজকের বক্স অফিস আপডেট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।